গুড ইভিনিং। আমি এখন আছি দাওয়াই পানিতে। আজকে প্রথম এসেছি সকালবেলা, আজকে প্রথম দিন। তোমাদের কিছু লোকেশন দেখাই। সেটা হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গার এটা হচ্ছে দার্জিলিং সিটি। এটা পুরো দার্জিলিং, এই জায়গাটা, এই জায়গাটা পুরো দার্জিলিং। আমরা এখন আছি দাওয়াই পানিতে, আর এটা পুরো দার্জিলিং। কি অভূতপূর্ব দৃশ্য। আর আমরা যদি এই সাইডটাতে দেখি, এই সাইডটা হচ্ছে সিকিম। এটা হচ্ছে পুরো সিকিম, এই যে পাহাড়টা, এটা হচ্ছে সিকিম পাহাড়। আর এটা আমরা এই রুট দিয়ে এসেছি, এটা কার্সিয়াং হয়ে এখান দিয়ে আসে। এটা হচ্ছে এখানে, এটা আমরা এখান দিয়ে এসেছি। এখানে পুরো পরিষ্কার ছিল কিছুক্ষণ আগে, বাট এখন এই মেঘে পুরো ঢেকে যাচ্ছে। এত সুন্দর অপূর্ব দৃশ্য আগে কোনো দেখিনি। অনেকবারই হয়তো এরকম দেখা হয়েছে, কিন্তু এতটা সুন্দর যে রোদ্দুর মধ্যে দিয়ে আস্তে আস্তে রোদ্দুরটা নিমিশে হয়ে যাচ্ছে, তারপরে এরকম দারুণ দারুণ, মানে এক কথায় বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে মেঘগুলো নেমে পড়েছে, এবার মেঘগুলো কত কত আস্তে আস্তে চলে আসছে, কিছুক্ষণের মধ্যে তো আমাদের কাছে এসে পৌঁছাবে। অপূর্ব। আর এটা আমাদের দার্জিলিং। আর আজকে রাতে আমরা এখানেই থাকবো, দাওয়াই পানিতে। এটা আমাদের হোমস্টে, যেটা আমরা আজকে রাত্রে থাকবো। হোমস্টেটার নাম হচ্ছে প্রশান্তি হোমস্টে। এটা দাওয়াই পানিতে আছে, নেপালের ভুটিয়া বস্তিতে। ঠিক আছে, এটা আমাদের প্রোগ্রাম চলছে, বেশ অ্যাটমসফিয়ারটা বেশ ভালো। আর একটা জিনিস দেখাই, এই দেখো, এই যে সেই পাহাড়টা যেটা আমি দুপুরবেলায় দেখিয়েছিলাম, সেটা হচ্ছে, এটা হচ্ছে দার্জিলিং। কি অপূর্ব দৃশ্য, রাত্রেবেলা জোনাকির মতো জ্বলে উঠেছে পুরো পাহাড়টা। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, দারুণ দারুণ। আর আমাদের এটা হচ্ছে হোমস্টে। খাওয়া দাওয়া বেশ ভালো, ঠিকঠাকই আছে। এখানে টেম্পারেচারটা অনেকটাই ঠান্ডা, সকাল থেকে আজকে ঠান্ডা লাগছে। রোদ্র ছিল, তবে মাঝে মাঝে কুয়াশা হয়ে যাচ্ছিল, মেঘলা হয়ে আসছিল, কিন্তু আবার রোদ্রটা হয়ে যাচ্ছিল। কিন্তু ঠান্ডা কোন করে ভাবটা ছিল, মানে প্রচন্ড ঠান্ডাই আছে। আর এখন তো যথেষ্ট হাওয়া রয়েছে, ঠান্ডা রয়েছে। তারপরে দার্জিলিং দারুণ, মোটামুটি দারুণ লাগে। চেয়ে থাকে অপূর্ব। আর এই যে আমাদের হোমস্টে, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা এখানে ছিলাম, আজকে কালকে সকালে বেরিয়ে যাবো মর্নিং এ। এটা আমাদের হোমস্টে, বেশ ভালো। এটা আমাদের রুম, আজকে রাতে থাকার মতো। মোটামুটি আমরা গ্রুপে যেহেতু এসছি, এখানে আরামসে তোমার 6 জন থেকে যেতে পারবে। এটা ব্যালকনি, ব্যালকনিটা বেশ ভালোই, দেখতে পারো বিভিন্ন ভাবে করা আছে। তো রাতে এখন মোটামুটি 8:30 বাজতে চলেছে, ঠান্ডাও লাগছে। এদের নিচে বনফায়ার হচ্ছে, দেখতে পারো, যে বনফায়ার চলছে। এই দেখো, ব্যালকনিটা বেশ ভালো করেছে। ঠান্ডা, অ্যাটমসফিয়ারটা ভালো, কোনো অসুবিধা কিছু নেই। এখানে লোকজন খুব ভালো, যে হোমস্টেটা রয়েছে সেই হোমস্টেটাও তো ভালো, অসুবিধা কিছু নেই। আর এখানে খুব একটা কনজেস্টেড নয়, মানুষজন খুব কমই থাকে। এখানে বেশিরভাগ যারা আছে তারা লোকালিটি পার্সনই আছে, আর হোমস্টেই বেশিরভাগ। কিন্তু এখানে অত পিক টাইমে তো হতে পারে, কিন্তু এটা একটা অফিস রুট, তো এই জন্য খুব একটা লোকালিটি থাকে না, মানুষজন কমই আসে, কিন্তু ভালো। এই চেয়ার গুড মর্নিং।
ওই সকাল 6টা বাজছে। ঠান্ডাটা কালকে তুলনায় একটু কমই লাগছে। তো তোমার জিনিস দেখাই, যেটার জন্য এই ভিডিওটা করা। দেখা সকালে সূর্যের আলোতে কত সুন্দর লাগছে। তার থেকে একটা জিনিস দেখবে, সেটা হচ্ছে দেখো, এই যে দেখো আমাদের স্লিপিং বুদ্ধা। কি অপূর্ব লাগছে লাফিং বুদ্ধাকে দেখতে আমাদের ব্যালকনি থেকে। কি অপূর্ব দৃশ্য। কালকে আমরা এটা দেখতে পারিনি, কেন মেঘলা আকাশ ফগের জন্য দেখতে পারিনি। আজকে দেখো কত পরিষ্কার আর কত বড়টা, কত ডিস্টেন্স থেকে খাবার দেখা যাচ্ছে। খাবার খুব সুন্দর লাগছে। তাছাড়া যেটা দেখো সূর্যের আলোতে লাল আলো হওয়া, কত সুন্দর লাগছে। এখন একটু মর্নিং ওয়াক করতে বেরোলাম এই শান্ত স্নিগ্ধ পরিবেশে। সবসময় তো আমরা তো প্রায় এই সময় ঘুমিয়ে থাকি বাড়িতে, যে এই পরিবেশে যদি একটু না মর্নিং ওয়াক করি তাহলে কেমন লাগে। তাই একটু বেরোলাম, দেখা যাক কেমন এই শান্ত স্নিগ্ধ পরিবেশে একটু ঘুরি, একটু মর্নিং ওয়াক করি। এই আমাদের হোটেল, দেখা যাক যাই। চলো, যা দেখবো তোমাদেরকেও দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। এই রাস্তাগুলো প্রচন্ডই খারাপ, অত্যাধিক খারাপ। হাঁট অভ্যাস না থাকলে খুব কষ্ট হয়। এতটা অ্যাঙ্গেল থাকে রাস্তাগুলো, এখানকার রাস্তাগুলো প্রচন্ডই অ্যাঙ্গেল থাকে। দেখো দেখতে পাওয়া যাচ্ছে একটা দূর থেকে আমাদের হোমস্টেটা এইগুলো লাগছে। অনেক হাঁটলাম সকাল থেকে, প্রায় আধা ঘন্টা হাঁটা হলো। দেখতে দেখতে অনেকটাই হাঁটলাম, বেশ ভালোই লাগলো। অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠেছি আর মর্নিং ওয়াক হয়ে গেল। আমরা এখন মোটামুটি রেডি, কিছুক্ষণের মধ্যে আমরা ঘুরে পড়বো। ওদেরটা এখন আপাতত সানি রয়েছে, ঠান্ডা নর্মালি আছে, ওটা বেশি কিছু নেই। সানটা একটু করে ফ্রেশ ট্রেশ হয়ে পড়লাম। আমাদের গাড়ি মোটামুটি 11টা চলে আসবে, এখন বাজে 10টা। এখান থেকে আমরা বেরিয়ে সম্ভবত তিনচুলে লিপ্ত জগৎ যাওয়ার প্ল্যান রয়েছে। এখন দেখা যাক কতটা আমরা কভার করতে পারি, কারণ আমাদের আবার সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি ফিরে যাওয়ার ব্যাপার আছে। কারণ আমাদের ওখানে বাসের বুকিং রয়েছে, ট্রেনের রেখে হচ্ছে আমরা পাইনি, যেহেতু সানডে টিকিট অ্যারেঞ্জ করা হয়েছিল। টিকিট অ্যারেঞ্জ করাটা পসিবল হয়ে ওঠেনি, এই জন্য আপাতত বাসেই আমরা ফিরবো। তো বাস আমাদের সন্ধ্যে 7টায় রয়েছে, তো তার জন্য আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যতটা ডিস্টেন্স আর যতটা ভিউ পয়েন্ট আমরা কভার করা যায়। এখন দেখা যাক কতটা কী করতে পারছি, সব কিছু ডিপেন্ড করছে গাড়িটা কতক্ষণে আসছে। কারণ গাড়িটা আসার টাইম 11টায় বলেছে। আমরা স্নান করে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, কারণ গাড়ির জন্য অপেক্ষায় রয়েছি। আমি দেখা যাক যতটা আমরা যাবো ততটা কভার করবো। টিল দেন টাটা।